নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাহায্যমাটি পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করে নেব শুক্তোর রেসিপি। তবে আমার হাতের বানানো নয়, এটা আমার মায়ের বানানো শুক্তোর রেসিপি। মা মার্চ মাসে আমার কাছে এসেছিল, তখন আমি বলেছিলাম তুমি তো খুব সিম্পলভাবে শুক্তো বানাও, বেশ খেতেও দুর্দান্ত হয়, তো তুমি শুক্তো বানাও, আমি ভিডিও বানাবো তোমার। তো সেই জন্য মা বানিয়েছিল, কোনো স্পেশাল অকেশানে শেয়ার করব বলে রেখে দিয়েছিলাম। তো সামনেই দুর্গাপুজো, তাই ভাবলাম মায়ের হাতের রেসিপি শেয়ার করি। আর যদি ভালো লাগে এই রেসিপি, আমার মায়ের জন্য একটা লাইক দেবেন, একটা কমেন্ট দেবেন, যাতে আমি মাকে পড়াতে পারি মায়ের এই রেসিপি দেখে কে কী বললো। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। শুক্তো বানাবার জন্য প্রথমে মা কড়া গরম করে 1 টেবিল স্পুনের বেশি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছে। সর্ষের তেল যে যেরকম তেল খান সেরকম ইউজ করবেন। তবে আমি ক্যামেরা ধরার আগেই মা এখানে বড়ি ভেজে রেখে দিয়েছে। আমার কাছে বিউলির ডালের বড়ি অ্যাভেলেবেল নয়, আমি যেখানে থাকি সেখানে পাওয়া যায় না, তাই মুগের ডালের বড়ি ছিল, সেটাই মা আগে ভেজে রেখেছে। এবার হচ্ছে তেলেতে আলুগুলো দিয়ে দিচ্ছে, লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছে। মা এরকম আলাদা আলাদা করে সবজি ভাজে না, উচ্ছে, ডাঁটা, বেগুন এগুলো ছাড়া বাকি সবজিগুলো মা একসাথেই ভাজে। বাট আমি বললাম যে আমার দেখাতে বা বলতে সুবিধা হবে, সেই জন্য মা এখানে আলাদা আলাদা করে সবজিগুলো ভাজছে। তবে প্রত্যেকটা সবজিতে মা অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছে। আলুগুলো ভাজার পর এখানে শিমগুলো দিয়েছে, শিমগুলো একটু ভেজে নিচ্ছে। এরপর দেবে কাঁচকলা। যা যা সবজি আমি যেখানে থাকি অ্যাভেলেবেল ছিল সেই সবজিগুলো ইউজ করেছি। তবে আমি রাঙা আলুটা পাইনি, সেই জন্য রাঙা আলু ছাড়াই হচ্ছে। আমার মনে হয় যে শুক্তোর জন্য উচ্ছে, ডাঁটা, বেগুন, কাঁচকলা, রাঙা আলু এইগুলোই হচ্ছে মেন। আর তবে আপনারা চাইলে আপনাদের মতো সবজি এখানে অ্যাড অন করতে পারেন, অনেকে পেঁপে, পটল এগুলোও ইউজ করে থাকে। এবার মা বেগুনটা ভাজছে। বেগুনগুলো একটু বড় সাইজের রেখেছে, কারণ বেগুন তাড়াতাড়ি গলে যায় এই বেগুনগুলো, তো তাই যাতে শুক্তোতে খুঁজে পাওয়া যায় সেই জন্য একটু বড় করে রেখেছে। তো মা এখানে বলছিল যে তোর জন্য আলাদা আলাদা করে দেখাতে গিয়ে বেশি তেল লাগছে। তো যেমন বাবার বয়স হয়েছে, সেজন্য বাবার সুগার আছে, প্রেশার আছে, মা বেশি তেল ইউজ করে না। আপনারা যখন এরকম বানাবেন ঘরোয়াভাবে, তখন অল্প তেলে এইভাবে বানাবেন। এবার হচ্ছে উচ্ছেগুলোকে ভেজে নেবে। উচ্ছেগুলোকে একটু ভালো করে মা কড়কড়ে করে ভাজে। এগুলো অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবে। আর মা হচ্ছে ডাঁটাটা ভাজে না বলল, আমি একটু ভাজি ডাঁটাটাও তেলেতে, মা ডাঁটাটা ভাজে না। এবার হচ্ছে সব সবজিগুলো যখন ভাজা হয়ে গেল, তখন কড়াতে মা জল দিয়ে দিচ্ছে, বেশ অনেকটা জল দিচ্ছে। জলটা ফুটে উঠলে মা একে একে সবজিগুলো দেবে, বেগুন উচ্ছে বাদে। শিম দিয়ে দিয়েছে, আলু দিয়ে দিয়েছে, আর এই যে ডাঁটাগুলো এইরকমই রয়ে যাবে, ডাঁটাটা পরে দেবে। আমি একটু ক্যামেরাটা বন্ধ করে কোথাও গিয়েছিলাম, সেই সময় আমার মা সব দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছে, ডাঁটাটাও দিয়ে দিয়েছে। আর এখানে 3 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে আর 1/2 চামচ কালো সর্ষে আর নুন দিয়ে এটা মশলাটা বেটে নিচ্ছে মা। এবার দেখুন এখানে বেগুনটা আর উচ্ছেটা মা এই সময় দিচ্ছে, বাকি কিন্তু ডাঁটা এবং সমস্ত কিছু সবজি দেয়া হয়ে গেছিলো। এবং এটা প্রায় বলল মা যে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার বেগুনটা আর এটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবে। তো বেগুনটা দিয়ে আর উচ্ছেটা দিয়ে সেটাও একটু ফুটিয়ে নেওয়া হয়ে গেছিলো। তারপর মা এই পুরো সবজিটা একটা জায়গায় ঢেলে নিচ্ছে। মা হয়তো এই আলাদাভাবে এই যে সেদ্ধ করে নিয়ে তারপর যে ফোড়নটা লাগায় বা তরকাটা লাগায়, সেই জন্যই হয়তো মায়ের শুক্তোটা আলাদা টেস্ট হয়। আমি তো আগে সব কষিয়ে নিয়ে শেষে জল দিয়ে সেদ্ধ করি, বাট মা এই পদ্ধতিতে করে। আবার একটু সর্ষের তেল নিয়েছে, নিয়ে তাতে 5 ফোড়ন দিয়েছে, তেজপাতা দিচ্ছে, দিয়ে এর মধ্যে দেবে আদা বাটা, অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে আদাটা ভেজে নেবে। অল্প একটু হলুদও দিচ্ছে, আদাটা ভেজে নেবে ভালো করে। একটু জল মেশাবে মা। তো মা বলছিল যে সবজির যে জলটা আছে সেটাও এখানে মেশাতে পারেন, আবার আলাদা করে জলও দিতে পারেন।
তো প্রথমে মা একটু সাদা জল দিয়েছে, দিয়ে তারপর বলছে না সবজির জলটা দেবো, সবজির জলটা দিলে একটু ভালো হবে আরও বেশি। একটু চিনি দিয়েছে সামান্য, ব্যাস। এবার সবজির জলটা দিল, দিয়ে ভালোভাবে আদাটা যখন মিশে গেল না ওই জলের সাথে, তারপর বাকি এই সবজিগুলো দিয়ে দিল, দিয়ে একটু ফোটাবে। আর এখানে যদি জল দরকার হয় তাহলে জল দেবেন, কিন্তু গরম জল দেবেন। একটু জল মা অ্যাড করেছে, গরম জল। তারপর এখানে দুধটা দিয়ে দিল, হাফ বাটি দুধ দিয়েছে। এবার যেটা করবে মা, ওপর থেকে যে মশলাটা বেটে রাখা ছিল না সর্ষে পোস্তর, সেই মশলাটা ওপর থেকে দিয়ে দিচ্ছে। আমি একটু তেলেতে কষাই আদার সাথে, মা কিন্তু করে না, মা এইভাবে করে, এটা আলাদা একটা প্রসেস। ওপর থেকে মা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিল। মা বললো আমি ওপর থেকে দিই যত কভার করার মতো, অত মেপে ঝুপে দিই না, যখন বুঝি হ্যাঁ এটাতেই হয়ে যাবে তখন ছেড়ে দিই। 3 চামচ 4 চামচের মতো দিয়েছে দেখলাম মা। আর এইখানে মুগের ডালের বড়ি ইউজ করতে হচ্ছে, কারণ আমার কাছে নেই, বিউলির ডালের বড়ি সাধারণত দেয় শুক্তোতে। এবার যেটা বলি যে মা প্রথমে কিন্তু এই 5 ফোড়নকে শুকনো কড়ায় ভেজে নিয়েছিল, আর তার সাথে সাথে সর্ষেও একটু শুকনো কড়ায় ভেজে নিয়েছিল। নিয়ে মা এটা শিলে বাটে, শিলে বাটে না, শিলে হচ্ছে গুঁড়ো করে। তো আমার কাছে শিল নেই, তাই জন্য ওই হামানদিস্তিতেই মা বেশ দেখলাম ধীরে ধীরে করে গুঁড়ো করে নিয়েছে। এই মশলাটা মা ইউজ করবে, মা কিন্তু রাঁধুনি টাধুনি এসব ইউজ করে না। এই যে দেখুন শুক্তোটা হয়ে গেছে, ঢেলে নিয়েছে একটা জায়গায়। এরপর ওপর থেকে ওই 5 ফোড়ন যেটা ভেজে গুঁড়ো করেছে হামানদিস্তিতে সেটা দিচ্ছে, আর এইটা সর্ষেটা দিয়েছে। সর্ষেটা মা বললো একদম অল্প দিতে, আর এখানে ঘি দিয়ে দিচ্ছে ওপর থেকে। তো দিয়ে একদম শুক্তো রেডি, এবং এইভাবে শুক্তো বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয়।